এখানে যে যখন পানি একটু থাকে তখন এই যে বোর্ডেও আসা হয়, আর ওনারা যে বোট নিয়ে মাছ ধরে ওদিক থেকে সমুদ্র থেকে বোট নিয়ে আবার যে ঘাটের দিকে যাচ্ছে, যেখানে আমাদেরকে সিঞ্জি নামা দিয়েছে ওইখানে যাচ্ছে। তো এই রাস্তাটা দিয়েছে যে বোট চলে, আমরা এই যে বোট যেগুলো দেখা যাচ্ছে না, এগুলো যখন পানি বেশি থাকে তখন কিন্তু মানুষকে এগুলো দিয়ে নিয়ে ঘুরে আনে পারে পারে, বা ওইখান থেকে একদম মেন ঘাট থেকে মানুষে এখানে নিয়ে আসে এই বোট দিয়ে। আর চারপাশ হচ্ছে যে শুধু সবুজ, মানে এই পাশটা হচ্ছে যে পানি এই জায়গায়, আর পাড় থেকে শুরু করে এগুলো সব সবুজ আর সবুজ, এই সবুজ, এগুলো সব সবুজ। তো আমরা যাই হচ্ছে পানির দিকে গিয়ে দেন কিছু ছবি ভিডিও নেই, এরপরে একটু রেস্ট করে দেন আবার ব্যাগ যাবো গা। মোবাইল দিয়ে বানা দিচ্ছেন। হ্যাঁ বিশ্বজিৎ, ওরে মান সম্মান শেষ করিও না, কর্মে গুল্লা এখানে। ওরে বিশ্বজিৎ দোলনায় বসছে, দোলনাটা সোজা যায় না, দোলনাটা খালি হাতে ঘুরায়। বিশ্বজিৎ ঘুরতে আসো না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আইও আইও তাড়াতাড়ি আইও। আচ্ছা, এখানে হচ্ছে যে অনেকগুলো দোলনাও আছে, চাইলে আপনারা দোলনায় বসতে পারেন, তার জন্য কোনো টাকা পয়সা লাগে না, ওগুলো লাগানো আছে। আর এখানে হচ্ছে যে প্রচুর পরিমাণে দোকান আছে, দোকানগুলোতে দুপুরের খাওয়া, বিকালের নাস্তা বা সকালের নাস্তা এগুলো খাইতে পারেন আপনারা। এগুলো হচ্ছে সব চটপটি দোকান, সামনে আরও কয়েকটা দোকান মনে উঠে গেছে এখন, এগুলো সম্ভবত বিকালে আসে, পর্যটন আসবে তখন, কারণ ওই দিন বিকালে আমি দেখছিলাম এগুলা, যে ওরা এখানে ওই যে মেয়েদের যে কসমেটিক জিনিসপত্র বা হচ্ছে যে ওই যে কক্সবাজারে বিক্রি করে না শামুক ঝিনুকের জিনিসপত্র, ওগুলো বিক্রি করতেছিল এখানে। তো ওটা বিকালবেলা আসবে, আর এখন সকালবেলা মানুষ বেশি নাই, যার জন্য কিছু দোকান খোলা আছে, যেগুলোতে চাটা হালকা নাস্তা টাস্তা পাবেন, ঝালমুড়ি চানাচুর এইসব ব্যাপারগুলো পাবেন, এই জন্য এগুলো এখন একটু খোলা আছে। বিকালবেলা আরও বিকালবেলা আছে, সবগুলো খোলা থাকে। এখানে কয়েকটা জায়গায় দোলনা আছে, দোলনায় বসতে পারেন। সবচেয়ে মজা লাগছে যে পুরো জায়গাটা সবুজ, তো দেখতে খুবই ভালো লাগে, সবুজ হওয়ার কারণে দেখতে খুবই সুন্দর।